নমস্কার বন্ধুরা, সঞ্চিতাস কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করব খিচুড়ি। আর এইরকম খিচুড়ি যদি শীতে বা বর্ষাকালে হয়, গরম গরম খিচুড়ি, তাহলে জমে যাবে। চলো দেখে নিই খিচুড়িটা কিভাবে বানাবো। খিচুড়িটা বানানোর জন্য এখানে আমি চায়ের কাপেতে 1 কাপ মুগের ডাল আর 1 কাপ মসুর ডাল নিয়েছি। এই কাপটা মাপেতে এটি শুকনো কড়াই আমি ভেজে নেব ভালো করে। এবার অন্য একটি পাত্র চাপিয়ে এতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। মানে আমি এখানে 2 কাপ ডাল আর 2 কাপ চালের পরিমাণটা করব। 2 কাপ চাল আর 2 কাপ ডাল দিয়ে খিচুড়িটা আমি বানাবো। এবার চালটা আমি ভালো করে ধুয়ে নেব। যতক্ষণ জলটা ওদিকে গরম হবে ততক্ষণ আমি চালটাকে ভালো করে ধুয়ে নেব। 2-3 বার জলটা পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। এবার চালটা ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। জলটা গরম হলে ফুটে উঠলে আমি চালটা তুলে দেবো। চালটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে আর চালটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এতে 1 চামচ হলুদ গুঁড়ো আমি দিয়ে দেবো, যেটা তোমাদের আমি দেখাতে পারিনি, ওটা দিয়ে দিতে হবে। তারপরে ভেজে রাখা ডালটা ধুয়ে ভালো করে দিয়ে দিয়েছি ওতে। এবার ওদিকে ততক্ষণ ফুটতে থাকুক, ততক্ষণে আমি সবজিগুলো কেটে নেব। এখানে কেটে নিয়েছি 3টে পেঁয়াজ আর 3টে আলু, এরকম 2 টুকরো করে কেটে নিয়েছি। একটা টমেটো, একটা মূলো, একটা গাজর কেটে নিয়েছি। আলুগুলোকে আমি কেটে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এগুলো এবার ভেজে নেব। আলুগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে, যাতে খিচুড়ির মধ্যে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো লাগবে। আলুগুলোকে কড়াই নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এইরকম ভাজাটা ঠিক হয়ে যাবে। এবার আলুগুলোকে আমি তুলে নেব। আলুগুলোকে অন্য একটি পাত্রে তুলে নেওয়ার পর এবারে আমি কড়াই তেল দিয়ে সবজিগুলো একটু ভেজে নেব। যে কাটা সবজিগুলো ছিল, মূলো আর গাজর, এগুলিকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এগুলি একটু একটা পাত্রে তুলে রেখে দেব। এদিকে চালটা আর ডালটা অনেকটাই প্রায় ফুটে গেছে, প্রায় আধ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা সবজিগুলো এই ডাল আর চালের মধ্যে দিয়ে দেব। এই কেটে রাখা গাজর, মূলো আর আলুগুলো যে ভাজা ছিল সেগুলি আমি দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব, যাতে ওগুলি ভালো করে সেদ্ধ হয়। এবার কড়াই বসিয়ে এতে খানিকটা তেল দিয়ে আমি মশলাটা করে নেব খিচুড়ি। এখানে দিয়ে দেব পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে টমেটো কাটাটা। টমেটো আর পেঁয়াজ একসঙ্গে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন বাটা 1 চামচ। আদা রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটো পেঁয়াজটা যাতে গলে যায়, এইরকমভাবে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেব সব গুঁড়ো মশলা। 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো। সব মশলাগুলোকে ভালো করে কষে নিতে হবে। সব মশলাগুলো আমার দেয়া হয়ে গেছে, এগুলিকে ভালো করে কষে নেব। একটু
একটু কষে নেওয়ার পর এতে খানিকটা জল দিয়ে আর একটু কষে নিতে হবে যাতে মশলাটা গলে যায়। এই মশলাটা আমার কষানো হয়ে গেছে, ঠিক এরকম ঘন ঘন মতো কষে নিতে হবে। ওদিকে আমি দেখে নেব ভাতটা সেদ্ধ হয়েছে কিনা। প্রায় সেদ্ধ হয়ে এসেছে, সবজিটা আর আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা মশলাটা ওতে দিয়ে দেব। এই কষে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে সব উপকরণগুলি একসাথে মিশে যায়। প্রায় আমার ডাল চাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এবার আমি করে নেব ভাজা মশলাটা। এতে দিয়েছি 4টে লবঙ্গ আর 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর 2টো শুকনো লঙ্কা। এগুলিকে সব শুকনো কড়াতে ভেজে নেব। ভেজে এগুলিকে গুঁড়িয়ে নেব। শিলেতে বা মিক্সিতে তোমরা গুঁড়িয়ে নিতে পারো। এবার খিচুড়িটা হয়ে এসেছে প্রায়, দেখো বন্ধুরা পুরো ঘন হয়ে এসেছে। এটা নেড়েচে দেওয়ার পর এবার দিয়ে দেব এতে নুন, স্বাদ মতো নুন। তোমরা তোমাদের পরিমাণ মতো নুন দিয়ে দেবে। আর দিয়ে দেব ভেজে রাখা মশলাটা যে, ওটা 2 চামচ মতো। ভাজা মশলা, নুন আর 1 চামচ দিয়ে দেব মিষ্টি, চিনিটা মানে একটু সামান্য মিষ্টি হওয়ার জন্য যাতে টেস্টটা ভালো আসে। আর দিয়ে দেব 1 চামচ গাওয়া ঘি। এবার সব কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে। খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। এবার নামিয়ে নেব আমি। সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নামিয়ে নিয়েছি। এবার প্লেটে একটা কলা পাতা দিয়ে গরম গরম পরিবেশন করে দেব। এইরকম খিচুড়ি বর্ষাকালে বা শীতকালে তোমরা যখনই খাও না কেন খেতে দারুণ লাগবে। এইভাবে বানিয়ে খেয়ে দেখো আর জানিও কেমন লাগলো। এই কম উপকরণ দিয়ে খিচুড়ি, ডিম ভাজা বা মাছ ভাজা, আলু ভাজা বা বেগুন ভাজা যারই সাথে বলো না কেন খেতে অসাধারণ লাগে। আর শীতের দিনে যদি হতো ফুলকপি বা মটরশুঁটি দিয়ে করলে আরও সুন্দর লাগতো। রেসিপিটা কেমন লাগলো জানিও।